আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। সলিডারিটি ইউথ মুভমেন্ট পশ্চিমবঙ্গ ডোমজুর 2 ব্লক থেকে আমরা আজ বেরিয়েছি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। আমরা সকলেই জানি গত 1 জুন থেকে 8ই জুন অবধি পরিবেশ বাঁচাও মানবতা বাঁচাও এই শিরোনামকে সামনে রেখে সলিডারিটি ইউথ মুভমেন্ট পশ্চিমবঙ্গ এক ক্যাম্পেইন পরিচালনা করছে। তাই আমরা আজকে এসেছি এবিসি মডেল স্কুলে। এবিসি মডেল স্কুলের প্রিন্সিপাল স্যার অসীম আকরাম সর্দার এবং ওনার আরেকটা পরিচিতি আছেন, উনি প্রাক্তন হাওড়া জেলার এসআইও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য পরিবেশ বাঁচাও মানবতা বাঁচাও। তো এই পরিবেশ বাঁচানোর জন্য ইসলাম কি তাগিদ দেয়? প্রথম কথা, পরিবেশ কাকে বলে এটা আমাদের জানতে হবে। আসলে পরিবেশ হচ্ছে আমরা আমাদের চারপাশে যাবতীয় জিনিস যেগুলো রয়েছে, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, সমস্ত কিছু নিয়েই পরিবেশ, যেটা আমরা দীর্ঘদিন ধরে বা ছোটবেলা থেকে জেনে আসছি। তো পরিবেশ রক্ষা খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশ আমাদের রক্ষা করতেই হবে, কারণ আজকে যদি আমরা রক্ষা না করি, কালকে এর ভোগান্তি আমাদেরকে দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম এর মাসুল গুনবে। সেই জন্য পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে। এ ব্যাপারে সকল ব্যক্তি একমত। আর আমরা যদি দেখি যে ইসলাম এ ব্যাপারে কি বলে, ইসলাম তো এই ব্যাপারে প্রচুর গুরুত্ব দেয়। এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা হাদিস বর্ণিত রয়েছে। তিনি বলেন যে যদি দেখো যে কিয়ামত চলে আসছে, তো তোমরা একটি বৃক্ষ থাকলে সেটি রোপণ করো। পরিবেশ সম্পর্কে এত সচেতনতা ইতিপূর্বে কোনো মনীষী দেননি। তিনি এটাও বলেন, বিশেষ করে পরিবেশ রক্ষার জন্য, পরিবেশ বলতে কেবলমাত্র আমরা যেটা সাধারণত বুঝি গাছ, কিন্তু পরিবেশ মানে কিন্তু কেবলমাত্র গাছ নয়। জল একটা পরিবেশের অংশ, ক্ষুদ্র ক্ষুদ্রাতি প্রাণী পরিবেশের একটা অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সমুদ্রের ধারে তোমরা যদি অজু করো, বাস সেখানেও তোমরা জল নষ্ট করো না। এতে কি হয়? এটা আমার মনে প্রশ্ন জেগেছিল যে সমুদ্রের ধারে জল নষ্ট করলে অসুবিধা কি? আসলে ব্যাপার হচ্ছে এটা, যেটা আমাদের একটা মানসিকতা তৈরি হবে যে আমরা কম জলে কম পরিমাণ খরচ করে আমরা আমাদের কাজটা করব। সুতরাং এই ব্যাপারে ইসলাম প্রচুর গুরুত্ব দেয়। এমনকি এটাও বলা হয়েছে যে কোনো মুসলিম যদি একটা বৃক্ষরোপণ করে, তাহলে ফল সে এর ফল সে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত পাবে। এমনকি পাখিরাও যদি এর ফল খায়, তারও সওয়াব বা নেকি বা পুণ্য এটাও কিন্তু মানুষ পেতে থাকবে। সেই জন্য পরিবেশের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে এই ব্যাপারে খুবই গুরুত্ব দিতে হবে। পরিবেশ রক্ষায় পরিবেশ রক্ষায় যুবকদের কি করণীয়? যুবকদের কি করণীয় বলে মনে হয়? যুবকরা কি করতে পারে? আসলে যুবকরা হচ্ছে এই সমাজের পরিচালক। নেতৃত্ব যদিও যুবক থেকে আরম্ভ করে সাধারণ মানুষ বা বয়স্করা দিতে পারে, কিন্তু কাজ পরিচালনা করে যুবকরা। সেই জন্য যুবকদেরকে কাজে বেশি করে আগিয়ে আসতে হবে। পরিবেশ রক্ষা, যেহেতু আমি আগেই বললাম এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে, তাই পরিবেশ রক্ষার একটা গুরুত্বপূর্ণ উপাদান যদি আমি বলি পুকুর। আজকে বিভিন্ন জায়গায় পুকুরগুলোকে মানুষ তার ব্যক্তিগত স্বার্থে বুঝিয়ে ফেলছে, অথচ একটা পুকুরের যদি আমরা তার বাস্তুতন্ত্র দেখি, সেখানে দেখা যাচ্ছে কয়েক হাজার হাজার প্রাণী বসবাস করছে। পুকুরকে কেন্দ্র করে মাছ, পোকা, বিভিন্ন ধরনের পাখি অনেকেই বসবাস করছে। সুতরাং একটা পুকুর ধ্বংস হওয়া মানে একটা পুকুর নয়, বরং কয়েক হাজার প্রজাতির বিলুপ্তি। তারাও পরিবেশে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। আজকে যে প্রাণীরা বিলুপ্ত হয়ে যাচ্ছে, শকুন প্রায় বিলুপ্ত হতে চলেছে, ডোডো পাখি সম্পূর্ণ বিলুপ্তর পথে। তো এই যে ব্যাপারগুলো রয়েছে, এই সমস্ত রক্ষার ক্ষেত্রে যুবকদেরকে ভূমিকা নিতে হবে। প্রথম ভূমিকায় আমি বলবো যে সচেতনতা। মানুষ যারা রয়েছে সমাজের, যারা ছাত্র যুবক যারা রয়েছে, সমস্ত মানুষের কাছে এই ব্যাপারে সচেতন করে তোলা। আমি সেই হিসাবে এবিসি মডেল স্কুলের পক্ষ থেকে এই সংগঠনকে, সলিডারিটিকে ধন্যবাদ জ্ঞাপন করি। আপনাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানায় যে আপনারা এই বিষয়টা নিয়ে ভেবেছেন। তো এটাই ছিল আমাদের প্রথম কাজ, যে মানুষকে সচেতন করে তোলা।
এবং তারপরে দ্বিতীয় আমাদের যেটা কাজ বা যুবকদের কাজ, তাদেরকে এই ব্যাপারে আরো উৎসাহ করে তোলা, গাছ লাগানোর গুরুত্ব বর্ণনা করা বা তাদের সামনে তুলে ধরা, এবং সমাজে যে প্রত্যেকের একটা অংশ আছে, প্রত্যেকের একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, এই বিষয়টাকে ভাবিয়ে তোলা। কোনো ক্ষুদ্র প্রাণী বা কোনো ক্ষুদ্র জিনিস বা কোনো কিছুই পৃথিবীতে আল্লাহ তাআলা বেকার সৃষ্টি করেননি, তার একটা কাজের জন্য তার সেখানে ভূমিকা আছে। সুতরাং আমরা কোনো প্রাণীকেই বিলুপ্ত হতে দিতে পারি না। এই পরিবেশ রক্ষায় 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে এটা আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, যুবকদেরকে আগিয়ে আসতে হবে এই মহৎ কাজে। তারা এগিয়ে এসে সমাজে একটা পরিবেশ রক্ষার বিপ্লব তারা সৃষ্টি করবে। তো আপনার কি মনে হয় সলিডারিটি ইউথ মুভমেন্ট যে ক্যাম্পেইনকে হাতে নিয়েছে, এই ক্যাম্পেইন কি আরো বেশি করে করা দরকার? অবশ্যই এই ক্যাম্পেইন আপনারা যে নিয়েছেন, এটা আপনাদের, আমি বলবো, যুবকদের কাছে একটা বার্তা পৌঁছাবে। এই ক্যাম্পেইন অবশ্যই আরো বেশি করে যাতে সাফল্যমণ্ডিত হয়, মানুষের কাছে পৌঁছানো যায়, তো সেই ব্যাপারে আমি আরো আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা আরো এই ব্যাপারে বেশি উদ্যোগী হন, আরো বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছান। আমরাও আহ, যারা স্কুলের ছাত্র রয়েছে, শুধু কেবলমাত্র এই স্কুল নয়, সমস্ত স্কুলের ছাত্রছাত্রী বা অভিভাবক যারা রয়েছে, তাদের কাছে একটা বার্তা পৌঁছানো যে পরিবেশকে রক্ষা করার জন্য। কারণ আজকে যদি আমরা কষ্ট না করি, আগামী দিনে এর আমাদের মাসুল দিতে হবে। আজকে যদি আমরা কষ্ট করি, তাহলে এর লাভবান আমরাও পাবো। কারণ একটা কথা রয়েছে, টুডেজ পেইন টুমরোজ গেইন। আজকে যদি আমরা কষ্ট করি, তার ফল আমরা আগামীতে পাবো। আমাদেরকে পরিবেশ রক্ষায় সকলকে আগিয়ে আসতে হবে। সলিডারিটি এক্ষেত্রে বেশি অগ্রগণ্য ভূমিকা পালন করেছে, সেই জন্য সলিডারিটিকে আমি ধন্যবাদ জানাই। আরও সমাজে সকল শ্রেণীর মানুষকে আগিয়ে আসতে হবে। মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত থেকে আরম্ভ করে স্কুলের শিক্ষকদের, যারা সমাজ সচেতন মানুষ, তাদেরকে এগিয়ে আসা দরকার বলে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ বিসি মডেল স্কুলের প্রিন্সিপাল স্যার ওয়াসিম আখান সর্দার সাহেবকে। উনি ওনার খুব গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন সলিডারি ইউথ মুভমেন্ট সম্পর্কে, এবং পরিবেশ বাঁচাও মানবতা বাঁচাও এই ক্যাম্পেইনকে উনি অনেক বাহবা দিয়েছেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি। অসংখ্য ধন্যবাদ। এখন আপনাকে একটা আমরা ছোট গাছ উপহার দিতে চাই। গাছটা হোসেন ভাই দেবেন।